যুবকের দল, এখন গায়ে জোর আছে, এখন ক্ষমতা আছে, এখন টাকা আছে, বাহাদুরি করেন। আজরাইলের সামনে কোনো বাহাদুরি চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম কবর বড় সাংঘাতিক। কবরে যাওয়ার আগে মরণের যন্ত্রণা আছে না নাই? এই মরণটা যারা ভালো হবে, কবর তারা ভালো হয়ে যাবে। এই কবর যারা ভালো হয়ে যাবে, মিজানের পাল্লা ভালো হয়ে যাবে। মিজানের পাল্লা যারা ভালো হয়ে যাবে, ফুলসিরাত ভালো হয়ে যাবে। ফুলসিরাত যারা ভালো হয়ে যাবে, আল্লাহ বলে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ জান্নাত দিয়া তাদের নিচে নহরগুলা প্রবাস, নহরগুলা বিছায়া দিয়া এদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লাগাইয়া দিব। এ আমার যুবক, ও শাহের চলে বাবা, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, কি দিয়া বললে ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন? হেলাই হেলাই শুধুমাত্র হুজুর আইনে ওয়াজ করলে লাভ হবে না। হুজুর আসবে বছরে একবার, ইবাদত হবে প্রতিদিন। আরো বড় করে বলুন কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহকে প্রতিদিন ভালোবাসতে হবে, রাসূলকে প্রতিদিন ভালোবাসতে হবে। হুজুর আইসা একদিন ওয়াজ করব আর মনে করছেন মুসলমান হয়ে গেছেন। না 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 না, কারণ মানুষ নিজেই নিজের ভাগ্যের প্রবক্তা। এই জন্য আপনার কবর আপনার, আমার কবর আমার। আপনার বাবার কবরের কষ্টের ভাগ আপনি নেন না, আমার ভাইয়ের কবরের কষ্টের ভাগ আমি নিব না, আপনার বোনের কষ্টের ভাগ আমি নিব না। অথচ সন্তান বাবার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পাগল, সন্তান মায়ের সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল, কিন্তু মরণের কষ্টের ভাগ সন্তানও নেয় না। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি অনেক টাকার মালিক, জীবন দেওয়ার পর অনেক কষ্টের মালিক হয়ে গেল। সব মালিকানা আমি আল্লাহ বন্ধ করে দিব একটা থাবা দিয়ে। শুনুন, জীবন পাওয়ার পরে আমি তাহিরি বক্তা, জীবন পাওয়ার পরে আরেকজনের পিসাব, জীবন পাওয়ার পরে কেউ ওসি, জীবন পাওয়ার পরে কেউ ডিসি, জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন পাওয়ার মতো তখন মায়ের মতো চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে এমপি, জীবন পাওয়ার পরে মন্ত্রী, জীবন পাওয়ার পরে টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে বিল্ডিং ঘরের মালিক, জীবন পাওয়ার পরে মাটির ঘরের মালিক। আল্লাহ বলে সব মালিকানা একটা থাবা দিয়া বন্ধ করে দিব। কয় কি? ওই সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ করে মৃত্যু দিব। মৃত্যু দিলে সব মালিকানা শেষ। মসজিদের মধ্যে এলান হয়ে যাবে একটি সুখ সংবাদ, শাহের ছেলে মুখিয়ার ছেলে এমকে মারা গেছে। সাথে সাথে ব্যাংকের টাকার হিসাব বন্ধ, সাথে সাথে সব টাকার ভাগ নিবে সন্তানেরা। তুমি 1 টাকা তোলার মতো ক্ষমতা নাই, তুমি এক জায়গায় যাওয়ার মতো ক্ষমতা নাই। তুমি যাইবা মসজিদে, এই পা গুলাতে তোরে দিছিল, সুস্থ থাকা অবস্থায় তুই মসজিদে গেলি না। এই সময়টা একদিন এমন একটা সময় আসবে রে বাবা, মরণের ঘাটের মধ্যে শুয়ে গেলে এই হাজার চেষ্টা কইরাও একটা কদম দেওয়ার মতো জমিন পাইবা না। মরণের ঘাটে হইয়া গেলে এই জবান দিয়ে আল্লাহর নামটা ডাক দিবা, একটা ডাক দেওয়ার সময় পাইবা না। মরণের ডাকটা বইলা দিলে এই কানটা দিয়া আল্লাহ ডাক শুনবা, আল্লাহু আকবার, একটা সেকেন্ডের সময় হবে না। এই জন্য সময় গেলে সাধন হবে না রে। এই জন্য বলছি এখন যৌবনকালের নামাজটা বড় কঠিন রে বাবা। এই যৌবনকালের নামাজটা যদি পড়েন, এই নামাজের দ্বারা দেখবেন বুড়াকালে নামাজ না পড়তে পারলেও যৌবনকালের নামাজগুলো বুড়াকালের কাফারা হয়ে যাবে। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, হাশরের ময়দানে সাত প্রকারের মানুষে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো যৌবনে যার ইবাদত বেশি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক আমার খুশি করার জন্য বলছি না, আপনার আমার হেদায়েতের জন্য আজকে ওয়াজ কইরা দিয়া যাই। এই জন্য আমার আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ করে মরণ দিব। মরণ দেওয়ার পরে মালিকানা শেষ। এরপরে বন্ধুরে আপনার লাশটাকে দেখার জন্য যাকে যাকে মানুষ সাহের সরে আসবে, কিন্তু দেখবেন মানুষের ব্যস্ততা তখন বেড়ে যাবে। কোন রকম ভাবে দুশ্মনই আপনাকে দেখতে যাইব, মুখের মধ্যে কাপড়টা দিয়ে দেখতে যায়, আবার বিলে চলে যায়, আপনার বাড়ির পাশে চেয়ারে পয়সা অপেক্ষা করে না। এটাই হলো বাস্তব। এই পৃথিবীর কেউ কাহার নয়, এই পৃথিবী কেবলমাত্র আপনি আপনার। আপনার কবরে কেউ শান্তি দিবে না রে। ও বন্ধু, আপনি যখন মারা গেছেন নারায়ণপুর বাজার থেকে যাইয়া লাল কাপড় আনবেন না সাদা কাপড়? আর বড় করে বলেন কি কাপড়? এই কথাগুলো আমি সব মাহফিলে বলি, কেন জানেননি? আজকে কবর আযাবের ভয় উঠে গেছে, এই জন্য 10 টাকার জন্য মানুষ ফোন করে ফেলায়। কবরের আযাবের জবাবদিহিতার কথা ভুলে গেছে, এই জন্য সন্তান মার বুকে লাথি মারে। এই আজকে কবরের আযাবের জবাবদিহিতার কথা ভুলে গেছে, এই জন্য বড় ছোটকে স্নেহ করে না, ছোট বড়কে সম্মান করে না। দেখবেন ব্যবসা বাণিজ্যে শুধুমাত্র জুলুম আর জুলুম, রাষ্ট্রেও দেখবেন জুলুম আর জুলুম, দুর্নীতি আর দুর্নীতি। কথা কোন ঠিক কিনা? সব পাটপাড়ির হিসাব তিনি নিবেন। আপনারা জবান করে বলেন তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আপনারা জবান খুলে বলেন আপনার আমার শুরুর মালিককে, আপনার আমার শুরুর মালিককে, আপনার আমার দুঃখের মালিককে। জন্মের দান করছেন আমার আল্লাহ, মরণ দিবেন আমার আল্লাহ। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আপনি মারা গেলে কোন বাজারের থেকে কাফন আনবেন? দূরে গন্না কোন বাজার? বড় বাজারটাই তো টার্গেট করে। ওই কাপড় আনবেন বাজান সাদা। এখন থেকে আমার মাথার মধ্যে পাখিটার রংটা কি? এই জন্য কবরে যাইবেন ড্রেসটা কি? ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, আপনার ড্রেসটা হবে সাদারি। এত কাপড় আছে দুনিয়ার জমিনে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কোন কাপড় দিয়ে আপনার কাফন দেয় না। সাদা কাফন দিয়া কেন আপনার শেষ বিদায়টা দেয়? আপনার পাঞ্জাবির মধ্যে কত পকেট, শার্টের মধ্যে কত পকেট, কিন্তু শেষ কাপড়টা কাপড়ের মধ্যে কোনো ধরনের পকেট নাই। পুরুষ হইলে কাপড় হলো 3টা, মহিলা হইলে 5টা। আজ পর্যন্ত কোনো মৌলবিধি কইল না পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা। এই কথাটি কোনো মৌলবি কয় না। এত রঙের কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন দাফন করে, এই কথাটি কোনো মৌলবি কয় না। আম পাতা, বাঁশ পাতা থাকতে অন্য কোনো পাতা দিয়া গরম জল করে না, বড়ই পাতার জল দিয়া কেন গরম জলটা করে, এই কথাটি মৌলবীরা কয় না। ও বন্ধুরে, গায়ের মধ্যে যত কাইতুন আছে, আংটি আছে, সব কুইলা রাখিয়া দে। ও বাজান, এত বড় কাপড় পেঁচাইয়া দে, কাইতুন কেন রাখিয়া দে, এই কথাটি বাজান কোনো মৌলবীরা কয় না। এ বন্ধু দেখেন, মানুষ মারা গেলে এখানে সরকার 90% পোলাপান মানুষ মারা গেলে কেমনে গোসলটা দেওয়াইতে হয় এই নিয়মটাও তারা জানে না। আমার মানুষ মারা গেলে কেমনে কাপড়টা কাটতে হয় এই নিয়মটা মুসলমান হইয়া জানে না। এর চাইতে দুর্ভাগ্য বিষয় আর কিছুই হতে পারে না। আর এখন মা মারা গেলে 3 গ্রাম বাড়িয়া যাইয়া ওই ইমাম সাহেবকে যায়, হুজুর আমার মার জানাজাটা আপনি পড়াইয়েন, কিন্তু আপনার আপন মায়ের জানাজাটা কেমনে দেওয়ার লাগে সেটাও আপনি শিখলেন না। আপনার মতো দুর্ভাগ্য আর কেউ না। আরে গোসল করাইতে গেলে 4 দিকটা কাপড় টানায় গোসল করা, ওই গোসলের ভিতরে অনেকে ঘৃণা করে যায় না, ওই গোসল করাইতে গেলে আমার ডর লাগে। অথচ মুসলমান দরকার ছিল পানিটা আগায়া দেওয়া, ওই পর্দার ভিতরে যাইয়া আরে কোন রকম পানিটা আগায় দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা যাই না। বন্ধু আমার, ওই গোসলখানার মধ্যে যাইয়া আমি যদি কোনো গোসলখানায় যাই, আমার এক অভ্যাস কি জানেন রে বাবা? আমি গোসলখানায় গেলে তার পেটের মধ্যে চাপ দিয়া মাথায় তুইলা
দুইটা বসায়, যখন পায়খানা বের হয় তখন টিস্যু দিয়ে এটা পরিষ্কার করে দেয়। অথচ আমাদের দেশের অনেক পোলাপান এটা ঘৃণা করে। আরে বাবা, ঘৃণা করেন কেন? আজকে এই লোকটা মৃত্যুর যন্ত্রণার বফাইয়া ওই গোসলখানায় ঢুকলো। আজকে যদি আপনি ভালোবাসা ওই লোকটারে যাইয়া পায়খানা পরিষ্কার করে দেন, একদিন আপনি মারা গেলে আপনারও এমন ভাবে মানুষ পরিষ্কার করে দিব রে বাজার। আপনি যদি কাহারও জানাজায় দৌড়াইয়া দৌড়াইয়া যান, একদিন দেখবেন আপনি মারা গেলে আপনার জানাজায় মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া যাইব। ও বন্ধু, গোসলটা দেওয়াইতে গেলে নাকের মধ্যে তোলা দেয়নি, আর জন্য দেয়নি, নাকের মধ্যে তোলা দেয়নি, কানের মধ্যে তোলা দেয়নি। একটু চোখের মধ্যে দাদার লাশটা বাসান, চোখের মধ্যে দাদির লাশটা বাসান, চোখের মধ্যে মায়ের লাশটা বাসান, চোখের মধ্যে বাবার লাশটা বাসান। কেমনে গোসল দেওয়াইছেন, কেমনে নিছেন চোখে বাসান, আর মনে মনে কল্পনা করেন কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। আমিও তো তাদের মতো পরপারের যাত্রী। বন্ধুরে, ওই গোসলখানার মধ্যে দেয় নাকের মধ্যে তোলা দেয়, আবার কানের মধ্যে তোলা দেয়। জিজ্ঞাসা করা হলো, বন্ধু কেন তুমি এমন ভাবে তোলা দিলা? তখন কি উত্তর দিয়ে জানেননি? ওই আমরা পানি ঢাললে গোসল করামু, নাক দিয়া যদি ভিতরে পানি যায়, কান দিয়া যদি পানি যায়, অথচ নাক দিয়া পানি গেলে কোনো কিছু হয় না, কান দিয়ে গেলেও কোনো কিছু হবে না। সে লড়তে পারে না, চড়তে পারে না, লাশ হয়ে পড়ে আছে। এরপর দুনিয়ার মানুষ কয় নাকের মধ্যে তুলা দিছি ভিতরে যেন পানি না যায়, কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না যায় রে বাবা। দিদি গাইলাম কেন দিছে? কয় মায়া লাগে। কয় জানি না কেমনে কানের মধ্যে পানিটা ঢুকাইতাম, জানি না কেমনে নাকের মধ্যে পানি ঢুকাইতাম। দেখছেন নি কত মায়া, বেশি গরম পানি দেয় না, কই গরম লাগবো কত মায়া। বেশি ঠান্ডা পানি দেয় না, কই ঠান্ডা লাগবো কত মায়া। কুসুম গরম জল দিয়া তারে গোসল করা কত মায়া। আবার সুন্দর করে নতুন জামাটা পরা তল্লবান দিয়া কি সুন্দর করে জামাটা ভরাইয়া দেয়, কত মায়া। পুরান কাপড় দেয় না, দামি কাপড় টাইম না দেয়, কত মায়া। মায়া রে মায়া। আবার দেখো সবাই আস্তে আস্তে কইরা লাস্টারে কইরা ওই খাটের মধ্যে শোয়া দেয়, কত মায়া। দেখবেন কোন মানুষ জীবনে যে কান্দের মধ্যে ভার নেই নাই, এই মানুষটা লাশের খাটটা নেওয়ার জন্য পাগল হইয়া যায়। ওজন লাগার পরও কাঁধের মধ্যে লাশটা নেয়, কত মায়া। মায়া রে মায়া। জানা জানা ময়দানে যাইয়া লাশটার সামনে রাইখা এমন ভাবে মানুষের কাছে কি সুন্দর করে মাকটাপ চাই, কত মায়া। হাদিস শরীফের মধ্যে ওই দিন আমার একজন প্রশ্ন করছে, ওই হুজুর আপনি যে ওই দিন জানাজার নামাজের মধ্যে বললেন যে এই লোকটা কেমন ছিল? সবাই বলছে লোকটা ভালো ছিল। এই লোকটা কেমন ছিল? সবাই বলছে ভালো ছিল। এই লোকটা কেমন ছিল? সবাই বলছে ভালো ছিল। হুজুর আপনি যে বললেন কেমন ছিল, সবাই বলল ভালো ছিল, এটা দলিলের মধ্যে আসেনি? আছে মানে 100% আছে। হাদিসে মুতাওয়াতিরের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। যেই জায়গার মধ্যে নবী বলেন কেউ যদি মাইয়াতকে সামনে রেখে বলে এমুকের ছেলে এমুকে কেমন ছিল, মানুষ বলে ভালো ছিল, এমুকের ছেলে এমুকে কেমন ছিল, এগুলো আমল করবেন, আমল করবেন, আমল করবেন। এই মুখের ছেলে এমনকি কেমন ছিল? কয়ে ভালো ছিল, কয়ে ভালো ছিল। আমার নবী বলে জানাজার ময়দানে লাশ থেকে সামনে রাইখা গো, তখন মানুষ বলে কেমন ছিল, মানুষ যখন বলে ভালো ছিল, আমার আল্লাহ তখন ওই মুহূর্তে ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা 10 জনে যারে ভালো কয় তার নামটা প্রেমের খাতায় তুলে দেয়। আর জোরে জোরে করো না সুবহানাল্লাহ। এই জন্য যুবক মানুষ শুই না যান, গাছতলায় বাসতলায় এমন ডালে বাস আছে, বামে বাস আছে রে। এই বাস দেখলে মনটা চমক মেরে উঠে, এই বাস দেখে হৃদয়টা কাঁইপা উঠে। একদিন বাসের যার বাস আমার কবরে সারি হয়ে যাবে। হায় রে বাস, ও বাস, বাস রে তুই আমার কবরের মধ্যে উপরে চাপ দিবি, তুই এত দামি রে বাস। বাস দেখলে বড় আশ্চর্য লাগে রে। আমার নবী আপনার নবী দেখেন কি সুন্দর, ডাক দিয়ে কয়ে দেখেন
যখন জানাজার মাঠে লাশটা হয়ে যায়, ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে এতদিন ছিলা, এখন তুমি চলে যাচ্ছ, তুমি বলো না তোমার কবরে কে আপন হবে? বেঈমান হলে বলবে যারা আমার কাদের মধ্যে নিছে তারা হবে আমার আপন, জানাজার ময়দানে বলবে কে তোমার আপন হবে? বেঈমান হলে বলবে যে আমার জানাজার নামাজ পড়াইতাছে তারা হবে আপন। কবরে নামানোর সময় জিজ্ঞাসা করা হবে কে তোমার আপন? সে বলবে যারা আমার কবরে নামছে তারা আমার আপন। যখন কবর থেকে উঠে যাবে, ও আমার শায়রে চরে বাবার, ও আমার নরসিংদী রায়পুরার বাবাজিরা, এবার আল্লাহর ফেরেশতারা বলল, ও আল্লাহর বান্দা, তোমার কবরে এখন কে? তখন এই মানুষটা পাগলের মতো হয়ে যাবে, হাইরে দুনিয়া, আগে যদি জানতাম দুনিয়ার মানুষ এত স্বার্থপর, তাইলে কোনোদিন দুনিয়ার প্রেমে মস্তাম না। আগে যদি জানতাম মানুষ এত বেঈমান, তাইলে কোনোদিন মানুষের প্রেমে মস্তাম না। আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আসলো না। আমার জানাজার নামাজ পড়াইলো, আমার কবরে কেউ আসলো না। আমার গোসল দেওয়াইলো, আমার কবরে কেউ আসলো না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান রাখা আর নামাজ আমল করা বড় দামি জিনিস।